কার্যত দেশে একমাত্র টারশিয়ারি লেভেল হসপিটাল ছিল, যেটাকে আগে আমরা পিজি হসপিটাল বলতাম। পরবর্তী পর্যায়ে এটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছে এবং এই সংসদে নামের একটা অ্যামেন্ডমেন্ট করেছে। বর্তমানে এটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। স্বাস্থ্যসেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার এবং সারা দেশে কার্যত এখনো একটি, যদিও আরো অনেকগুলা মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে, তার কিছু একাডেমিক কার্যক্রম চলছে, কিন্তু স্বাস্থ্যসেবার কার্যক্রম সেরকম প্রতিষ্ঠিত হয়নি। এই অবস্থায় এটাকে যদি আমরা লাভজনক এবং অলাভজনক, এখানে বলা হয়েছে প্রফিট নন প্রফিট কনসার্ন, কিছু শেয়ারিং এখানে করা, যেখান থেকে ইনকাম জেনারেট করে এইটার প্রয়োজনেই ব্যবহার করা। যাদের এবিলিটি আছে তারা টারশিয়ারি লেভেল কিছু প্রাইভেট প্রতিষ্ঠান আছে, ওখানে চিকিৎসা নেই। আরও যাদের বেশি আছে তারা দেশের বাইরে চলে যায়, কিন্তু যাদের নাই তাদের ঠিকানা এটা। এখন যখন এখান থেকে এখানে কেউ ইনভেস্ট করবে এবং এখান থেকে প্রফিট জেনারেট করার ইচ্ছা থাকবে, স্বাভাবিকভাবেই চিকিৎসা ব্যয়টা বেড়ে যাবে। এই সংসদে এই সেশনেই আমরা বাজেট পাস করার সময় জনগণের চিকিৎসা ব্যয়, পকেট মানি যাতে আরো কমানো যায়, এই জন্য অনেকগুলা পদক্ষেপ এখানে নেওয়া হয়েছে, যেটাকে আমরা সবাই সমর্থন করেছি। কিন্তু এর সেন্সটা হচ্ছে এর বিপরীত। এখন যে বিলটা আসতেছে এখানে কিন্তু চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। 2 নম্বর হলো, যদি এই ধরনের কোনো কোম্পানি এখানে শেয়ার করতে আসে, তাহলে আগামীতে কোনো ধরনের আনহেলদি কম্পিটিশনের পটেনশিয়াল রিস্ক আমরা উড়াই দিতে পারি না। কার্যত এর মাধ্যমে জনগণের প্রাপ্তির চাইতে একটা গোষ্ঠীর প্রাপ্তি বেশি হয়ে যাওয়ার আশঙ্কা আছে। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি একজন খ্যাতিমান চিকিৎসক, এই বিষয়ে নিশ্চয়ই অনেক কিছু জানেন, অনেকের চেয়ে বেশি। বিলটি কেবলমাত্র উপস্থাপিত হয়েছে, পরে যখন বিবেচনার জন্য আসবে আপনাকে দীর্ঘ সময় দেওয়া হবে, তখন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে নেবেন। ধন্যবাদ।